আজকে ছোটজনের হাফ ডে স্কুল, মানে 12টায় ছুটি হয়ে যাবে, আস্তে আস্তে 12টা 40 বেজে যাবে। তবুও স্কুল থেকে বলে দেয় যেন লাইট টিফিন দেওয়া হয়। ব্যাস ওরকমই বানালাম ব্রেড পকোড়া, কিন্তু খাবে কিনা একমাত্র ওই জানে। আর এইটা হচ্ছে ও যখন 12:30টার সময় স্কুল থেকে ফিরবে, তখন আমি থাকবো না, তখন এটা একটু খাবে যদি ওর ইচ্ছা হয়। তারপরে এসে আমি ওকে ভাত খাওয়াবো। সবাইকে জানাই মেঘালয় রোমার সংসারে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের দয়ায় সবাই ভালো আছো। আমি এখন কাজ থেকে ফিরছি, বাজে বেলা 3টে। মেয়ে অলরেডি ঘরে চলে এসছে। ম্যাগি খেয়েছে কিনা ও জানে, আমি জানি না। ঘরে গিয়ে দেখতে লাগবে, কেননা আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ওকে ভাত খাওয়াতে বেশ অনেকটাই সময় লাগে। গোলাপ জামুনের একটা প্যাকেট অনেক দিন ধরেই ঘরে পড়েছিল, কিছুতে আর বানানো হচ্ছিল না। মানে সময় হচ্ছিল না, বা সময় হলেও ইচ্ছা হচ্ছিল না। তাই আজকে ভাবলাম সন্ধ্যার সময় মেয়েটাকে পড়িয়েই বানাবো, তারই প্রস্তুতি এতক্ষণ ধরে চলছিল। তবে যখন গোলাপ জামুন বানালাম, আমি সুগারের সিরাপটা খুব হালকা দিয়েছিলাম, কেননা এখন যতটা পারি কম মিষ্টি আমি গ্রহণ করি। কেননা আমার যেহেতু মিষ্টির প্রতি খুব উইকনেস, আমি জানি বেশিরভাগ গোলাপ জামুনটা আমিই খাবো। ফলে যতটা সম্ভব মিষ্টি কম দিয়েই এটা বানালাম। আর ভালোই হয়েছিল, একটুখানি আস্তে আস্তে ভেজে ভেজে তৈরি করেছিলাম এই গোলাপ জামুন, সুন্দরই হয়েছিল। তবে হঠাৎ করে হাজব্যান্ড বলল কালকে সকালবেলা আমাদের গুয়াহাটি যেতে লাগবে। ফলে মাথায় আরেকটা চাপ এলো কি না প্যাকিং করতে লাগবে। এখান থেকে মানে ওয়েস্ট গারো হিল থেকে গুয়াহাটির ডিস্টেন্স 200 কিলোমিটার, যেটা যেতে লাগে প্রায় 7 to 8 আওয়ার্স বাই প্রাইভেট কার। আর পাবলিক ট্রান্সপোর্ট যেমন জাইলোগুলো যায়, ওগুলো সময় নেয় 6 ঘন্টা, খুব স্পিডে চালায়। কিন্তু নিজের গাড়ি হলে সুবিধা কি, আস্তে আস্তে চালানো যায়, কেননা বাচ্চা থাকে, নিজেদেরও শরীর ঠিক রাখতে লাগে। প্রথমে কথা ছিল যে আমরা সকাল সকাল জার্নি শুরু করব, কিন্তু হয়ে উঠলো না। আমাকেও আমার কাজে যেতে লেগেছিল, আর মেয়েও গেছিলো স্কুলে, ওর একটা টেস্ট ছিল। ফলে সবাই নিজেদের জায়গা, কাজের জায়গা, স্কুল থেকে ফিরে এসে তবেই আমাদের জার্নি শুরু হলো। অলরেডি আমার মেয়ে টায়ার্ড, রাস্তায় ঘুমাতে শুরু করে দিয়েছে। আমাদের বেরোতে বেরোতে প্রায় 1টা বেজে গেছিলো। যতই নিজের গাড়ি হোক না কেন, জার্নি তো জার্নি, তার উপরে পাহাড়ি এলাকার জিগজ্যাগ ওয়ে, মাথা গোলাতে শুরু করে, টায়ার্ডনেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমরা পেট্রোল নিচ্ছিলাম, আর আমি এখানে দেখাচ্ছি যে শুধুমাত্র 3 ঘন্টা আমরা জার্নি করেছি, এখনও লম্বা পথ বাকি, তাতেই আমরা পুরো শেষ। আর যত নিচে নামছি পাহাড় থেকে, তত টেম্পারেচারও বাড়ছে, তবে এখনও লম্বা পথ পাড়ি দেওয়া বাকি। Iya ko man gen. Iya ko di cinta so man gen cinta. Pasta dushi. গাড়ি চালাচ্ছে না কি চালাচ্ছে ভগবান জানে। কি খাবে? চিপস খাবে না কি খাবে? আমাকে তো পানি নিতে লাগবে আগে না। কি তামুল হ্যাঁ ইয়ে কিতনা ইয়ে 10 rupiah. এটা কি? ये मैंगो है? आपके पास है कच्चा मैंगो? वहाँ पे ये मैंगो मिलेगा, कच्चा मैंगो है?
কাঁচা ম্যাঙ্গো ওখানে আছে নাকি? ओ वहाँ पे मिलेगा। अच्छा अच्छा अच्छा। ओ दीदी अभी इसको चेंज करके दो। Ya handok. Rango ni ko. থ্যাংক ইউ। পাহাড়ি এলাকায় জার্নি করলে কিন্তু কম বেশি মাথা বা শরীরটা একটু গোলায়। তখন এই টক জাতীয় জিনিস খেলে বা লেবুর রস, লেবুর জুস, আনারস এগুলো খেলে খুব ভাল লাগে। সেটাই খুঁজছিলাম যে কাঁচা ম্যাঙ্গো আছে কি না, কাঁচা আম, কিন্তু ছিল না দোকানে। তবে আনারসও একটুখানি খেয়েছি, এগুলো বেশ ভালো লাগে, মানে শরীরটা একটু ফ্রেশ লাগে। বেশি জিনিস খাওয়া যায় না, কেননা যখন তখন মানে উল্টি হয়ে যেতে পারে। আর আমারও অনেকটা অভ্যাস হয়ে গেছে, প্রায় 10 বছরের বেশি আমরা পাহাড়ে রয়েছি। ফলে নিজেকে অনেকটা স্টাডি করেছি যে কিভাবে এই মানে বমিটা যাতে না হয় সেটার জন্য, যেমন মোবাইল দেখি না, যখন জার্নি করি মাথা নিচু হয়ে কোনো কাজ করি না, মাথাটাকে স্ট্রেট রাখি, বডির মুভমেন্টটাকে গাড়ির সাথে মুভ করাতে লাগে, গাড়ির ফ্রন্ট সিটে বসা, এগুলো আমি মাথায় রেখেছি। এইসব চেঞ্জগুলো আমার নিজের মধ্যে আমি এনেছি যাতে নিজেকে সুস্থ রাখতে পারি। তবে বাচ্চারা কিন্তু অনেক স্টেডি আমার থেকে। হয়তো ওদের জন্ম এই পাহাড়ে, তার জন্যই হয়তো ওরা এখানকার জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছে খুব সহজে। আর এখন এসছি আমরা আসামে। এখন কিন্তু আবার সোজা পথ, ফলে খেলে আর বমি হওয়ার কোনো চান্সই নেই। আর খিদেও পেয়ে গেছিলো, সেই আমরা এখন এখানে একটুখানি খেলাম। আজকে জার্নিটা একটু বেশি লম্বা হয়ে গেছে। জার্নি শুরু করেছিলাম 1টা নাগাদ, আর এখন বাজে রাত 9:30। এখন আমরা এসে গেছি গুয়াহাটির এয়ারপোর্ট এরিয়ায়। এখন আমরা যাব গেস্ট হাউসে, যেখানে আমরা থাকবো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার, কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে, আরেকটা ব্লগ নিয়ে, গুয়াহাটির আরেকটা এপিসোড নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড হ্যাভ এ গুড নাইট।